আমরা এখন উদাহরণ দেখব। ওকে, উদাহরণ দেখার জন্য এই যে পার্লারে ভার্বটি নেওয়া হয়েছে, পার্লারে ভার্বটি দিয়ে আমরা উদাহরণ দেখব। দেখুন, পার্লারে ভার্ব থেকে আমরা কি করব? পার্লারে ভার্ব থেকে আমরা এই যে আরে বাদ দিয়ে দিব। ওকে, সরি, পার্লার ভার্বের শেষে যে আরে রয়েছে এটা বাদ দেব। তাহলে এই যে পার্ল পর্যন্ত থাকে, তাহলে এই যে পার্ল 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 পার্ল। এখন যদি আমরা এই পার্লের সাথে ফর্মুলা যোগ করি তাহলে কিরকম হবে দেখুন। এই যে আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো। তাহলে এই যে পার্লের সাথে যদি আবো যোগ করি পারলাবো, পার্লের সাথে যদি আবি যোগ করি পারলাবি, পার্লের সাথে যদি আবা যোগ করি পারলাবা। তাহলে কিরকম হবে দেখুন, ইয় পারলাবো এর অর্থ আমি কথা বলেছিলাম, তু পারলাবি এর অর্থ তুমি কথা বলেছিলে। ওকে, লুই পারলাবা এর অর্থ সে কথা বলেছিল, নয় পারলাবামো আমরা কথা বলেছিলাম, বয়ে পারলাবাতে তোমরা কথা বলেছিলে, লোরো পারলাবানো তারা কথা বলেছিল। এই যে দেখুন, পারলাবো, পারলাবি, পারলাবা, পারলাবামো, পারলাবাতে, পারলাবানো, এটার অর্থ হচ্ছে আমি কথা বলেছিলাম, তুমি কথা বলেছিলে, সে কথা বলেছিল, আমরা কথা বলেছিলাম, তোমরা কথা বলেছিলে, তারা কথা বলেছিলে। কিন্তু এখানে দেখুন, পারলাবো, পারলাবি, পারলাবা, পারলাবামো, পারলাবাতে, এটার অর্থ আবার হচ্ছে অন্যরকম হয়ে যাবে। দেখুন, এই যে দেখুন, ইয় পারলাবো এর তো আমি কথা বলতাম, তু পারলাবি তুমি কথা বলতে, লুই পারলাবা সে কথা বলতো, নয় পারলাবামো আমরা কথা বলতাম, বই পারলাবাতে তোমরা কথা বলতে, লোরো পারলাবানো তারা কথা বলতো। ওকে, দুই ধরনের হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখুন আমরা আরো একটা উদাহরণ দেখছি। এই যে দেখুন, বেদের ভার্ব দিয়ে উদাহরণ দেখছি। দেখুন, বেদের ভার্ব থেকে আমরা কি করেছি, এই যে এরে বাদ দিয়ে দিব। এরে বাদ দিলে এই যে বেদ, তাহলে বেদের সাথে যদি এর যোগ এবো ফর্মুলা যোগ করি, ফর্মুলা ইয়র জন্য কি হবে এবো। তাহলে ইয় এবো, তু এবি, লুই এবা, নয় এবামো, বই এবাতে, লোরো এবানো। তাহলে বেদের সাথে এবো যোগ করলে বেদে এবো, বেদের সাথে এবি যোগ করলে বেদে এবি, বেদের সাথে এবা যোগ করলে বেদে এবা, বেদের সাথে বামো যোগ করলে বেদে বামো। ওকে, পরে হচ্ছে এই যে বেদে বাতে, বেদে বানো। আচ্ছা, তাহলে ইয় বেদে এবো, ইও বেদেবো এর অর্থ হচ্ছে আমি দেখেছিলাম, তু বেদেবি তুমি দেখেছিলে, লুই বেদেবা সে দেখেছিল, নয় বেদেবামো আমরা দেখেছিলাম, বই বেদেবাতে তোমরা দেখেছিলে, লোরো বেদেবানো তারা দেখেছিল। এইটার অর্থই হচ্ছে আবার অন্যরকম হয়ে যাবে। যেরকম ইও বেদেবো আমি দেখতাম, তু বেদেবি তুমি দেখতে, লুই বেদেবা সে দেখতো, নয় বেদেবামো আমরা দেখতাম, বই বেদেবাতে তোমরা দেখতে, লোরো বেদেবানো তারা দেখতো। ওকে, এই যে দেখুন, যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয়, আমরা একটা উদাহরণ দেখেছি। এই যে ইরেটা বাদ দিয়ে দিব, তাহলে এই যে ধর্ম থাকে, এই যে দেখুন ধর্ম 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 ধর্ম। হ্যাঁ, তো আমরা যদি ফর্মুলা যুক্ত করি তাহলে ফর্মুলা কি, ইব, ইবি, ইবি, ইবা, ইবামু, ইবাতে, ইবানো। তাহলে ধর্মের সাথে যদি ইব যোগ করি ধর্মে ইব, ধর্মের সাথে যদি ইবি যোগ করি ধর্মে ইব, ধর্মে ইবি, ধর্মের সাথে যদি ইবা যোগ করি ধর্মে ইবা। হ্যাঁ, ধর্মী বামু, ধর্মী বাতে, ধর্মী বানো। ওকে, তাহলে ইয়দর্মিব আমি ঘুমিয়েছিলাম, আবার কি হবে আমি ঘুমাইতাম, তু দর্মিবি তুমি ঘুমিয়েছিলে, আবার তুমি ঘুমাইতে, তুমি ঘুমাতে, লুই দর্মিবা সে ঘুমিয়েছিল, সে ঘুমাতো। ওকে, নয় ধর্মে বামো আমরা ঘুমিয়েছিলাম, বই ধর্মে বা তোমরা ঘুমিয়েছিলে, লোর ধর্মে বানো তারা ঘুমিয়েছিল। ওকে, এটাই হচ্ছে আবার এই দেখুন, আমি ঘুমাইতাম তুমি ঘুমাইতে, সে ঘুমাইতো, আমরা ঘুমাইতাম তোমরা ঘুমাইতে, তারা ঘুমাইতো। আচ্ছা, এ হচ্ছে আপনাদের ইমপারফেক্টর কাজ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই বিষয়টা বুঝতে পেরেছেন? কারো কোনো ডাউট রয়েছে? ওকে, আমি হচ্ছে আবারও একটু দেখাচ্ছি। ইমপারফেক্ট হচ্ছে অতীতকালের একটি অংশ। অতীতকালের বাক্যের জন্য ইমপারফেক্ট ব্যবহার হবে, কিন্তু কোন ধরনের বাক্যের জন্য? যদি কোনো অতীতকালের অ্যাকশন যদি বারবার রিপিট করে তাহলে ইমপারফেক্ট হবে। এরপর অতীতকালের কোনো অ্যাকশন যদি কন্টিনিউটিভ হয়, মানে কন্টিনিউ করেছে অতীতকালে, কিন্তু কত সময় স্থায়িত্ব ছিল, কত সময় কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, এটা যদি আমরা না জানি তাহলে ইমপারফেক্ট হবে। এরপরে হিস্টোরি লেখার শুরুতে, অর্থাৎ হিস্টোরির শুরুতে ইমপারফেক্ট হবে। এরপরে মেন্ট্রে থাকলে ইমপারফেক্ট হবে। আর একটা হচ্ছে যদি আপনি শারীরিক এবং মানসিক কোনো কিছু ডেসক্রিপশন করেন, অর্থাৎ ডেসক্রাইব করেন, বর্ণনা করেন, তাহলে ইমপারফেক্ট হবে। ইমপারফেক্টর বাংলা রূপ দুই ধরনের। বাংলা রূপ হচ্ছে আমি এবং আমরা
এর জন্য হচ্ছে ছিলাম, তুমি এবং তোমরা ছিলে, সে এবং তারা ছিল। যেরকম আমি গিয়েছিলাম, আমি শুনেছিলাম, আমি বলেছিলাম, আমরা গিয়েছিলাম, আমরা দেখেছিলাম, আমরা নিয়েছিলাম। তুমি এবং তোমরা হচ্ছে ছিলে, তুমি গিয়েছিলে, তুমি শুনেছিলে, তুমি বলেছিলে। সে এবং তারা হচ্ছে ছিল, সে দেখেছিল, সে নিয়েছিল, সে বলেছিল। আবার এটাই হচ্ছে দুই ধরনের হবে। আবার হচ্ছে তামও হবে। দেখুন, বাংলা হচ্ছে অভ্যাসগতভাবে যে বাক্যগুলো রয়েছে এটা তাম দিয়ে শেষ হবে। যেরকম আমি যাইতাম, আমি শুনতাম, আমি বলতাম। আমরা যাইতাম, আমরা যেতাম, আমরা শুনতাম, আমরা বলতাম। ওকে, তুমি এবং তোমরা এটার জন্য হবে তে। যেরকম তুমি দেখতে, তুমি শুনতে, তুমি বলতে, তুমি নিতে, তুমি লিখতে, তোমরা লিখতে, তোমরা বলতে, তোমরা শুনতে। সে এবং তারা এটার জন্য হবে তো। যেরকম সে দেখতো, সে যাইতো, সে শুনতো, সে বলতো, সে নিত। তারা দেখতো, তারা শুনতো, তারা বলতো। ওকে, অর্থাৎ বাংলা রূপ হচ্ছে দুই ধরনের হবে। এরপর আমরা স্ট্রাকচার অর্থাৎ বাক্য কিভাবে হয় আমরা দেখেছি। দেখুন, বাক্য গঠন করার জন্য আমাদেরকে যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয় তাহলে ভার্বের শেষে যে আরে রয়েছে, আরে বাদ দিয়ে আমাদেরকে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। ফর্মুলাটা কি? ইয়ো আবো, তু আবি, লুই আবা, নয় আবামু, বয় আবাতে, লোরো আবানো। এবং যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে ভার্বের শেষে যে এরে রয়েছে, এরে বাদ দিয়ে আমাদেরকে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। তা হচ্ছে ইয়ো এবো, তু এবি, লুই এবা, নয় আবামু, বয় আবাতে, লোরো এবানো। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, ভার্বের শেষে যে ইরে রয়েছে, ইরে বাদ দিয়ে আমাদেরকে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। তা হচ্ছে ভার্বের ইয় ইবো, তু ইবি, লুই ইবা, নয় ইবামু, বয় ইবাতে, লোরো ইবানো। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটি আমরা ভার্বের শেষে প্রয়োগ করব। ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে। এরপর আমরা উদাহরণ দেখেছি। দেখুন, পার্লারে ভার্ব দিয়ে উদাহরণ হচ্ছে এই যে ইয়ো পারলাবো, আমি কথা বলেছিলাম। আবার ইয়ো পারলাবো, আমি কথা বলতাম। হ্যাঁ, ইয়ো পারলাবো, তু পারলাবি, তুমি কথা বলেছিলে। তু পারলাবি, তুমি কথা বলতে। লুই পারলাবা, সে কথা বলেছিল। লুই পারলাবা, সে কথা বলতো। ওকে, নয় পারলাবামো, আমরা কথা বলেছিলাম। নয় পারলাবামো, আমরা কথা বলতাম। বই পারলাবাতে, তোমরা কথা বলেছিলে। বই পারলাবাতে, তোমরা কথা বলতে। লোরো পারলাবানো, তারা কথা বলেছিল। আবার লোরো পারলাবানো, তারা কথা বলতো। দুই ধরনের হবে। একটা হচ্ছে আমি কথা বলেছিলাম, অতীতে বলেছিলাম। ওকে, অনেক আগে বলেছিলাম। আর আমি যদি অভ্যাসগতভাবে বলি তাহলে আমি এভাবে বলতে পারবো যে আমি কথা বলেছিলাম, আমি সব সময় বলেছিলাম। সব সময় যোগ করতে হবে। আর যদি অভ্যাসগতভাবে সব সময় ব্যবহার না করে অভ্যাসগত বোঝাতে চান তাহলে আমি কথা বলতাম, আমি দেখতাম, আমি যেতাম, তাহলে বোঝা যাচ্ছে যে অতীতে অভ্যাসগতভাবে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর আমরা যে উদাহরণটি দেখেছি তা হচ্ছে এই যে বেদের ভার্ব দিয়ে উদাহরণ দেখেছি। ওকে, দেখুন, বেদের থেকে এরে বাদ দিয়ে ফর্মুলা যুক্ত করলে বেদেবো, বেদেবি, বেদেবা, বেদেবামু, বেদেবাতে, বেদেবানো। হ্যাঁ, বেদেবো এর অর্থ আমি দেখেছিলাম, আবার আমি দেখতাম। বেদেবি এর অর্থ আমি দেখেছিলাম, আবার তুমি দেখেছিলে, আবার তুমি দেখতে। লুই বেদেবা, সে দেখেছিল, সে দেখতো। নয় বেদেবামু, আমরা দেখেছিলাম, আমরা দেখতাম। বই বেদেবাতে, তোমরা দেখেছিলে, তোমরা দেখতে। লোরো বেদেবানো, তারা দেখেছিল, তারা দেখতো। এরপরে এই যে ধর্মের ভাব দিয়ে আমরা দেখেছি। দেখুন, ইয়তর মেবো, আমি ঘুমিয়েছিলাম, আবার আমি ঘুমাইতাম। তু ধর্মেবি, তুমি ঘুমিয়েছিলে, তুমি ঘুমাইতে। এরকম হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এই ছিল ইমপারফেক্টো এর কাজ। ওকে, ইমপারফেক্টো এর কাজ। দেখুন, এখানে এই যে এসের ভার্বটি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। এসের ভার্বটি কিন্তু ইররেগুলার ইমপারফেক্টোর মধ্যে। ওকে, এসের থেকে কি রকম হবে? ইও এরো, তু এরি, লুই এরা, নয় এরাবামো, বই এরাবাতে, লোরো এরাবানো। এখানে কিন্তু আবো, আবি, আবা, আবামো, যে এসে বো, এসে বি, এসে বা, এসে বামো, এসে বাতে, এসে বানো, এরকম না। এটা হচ্ছে এসের থেকে ইও এরো, তু এরি, লুই এরা, নয় এরাবামো, বই এরাবাতে, লোরো এরানো। এখানে ইমপারফেক্টো এর মধ্যে 4-5টা, মানে হাতে গোনা কয়েকটা ভার্ব ইররেগুলার রয়েছে। যেরকম কিরকম ফারে ভার্বটি। ওকে, ফারে 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 ভার্বটি ইররেগুলার। হ্যাঁ, ফারে ভার্বটি ইররেগুলার। এরপরে হচ্ছে আরো কয়েকটি ভার্ব রয়েছে যেগুলো ইররেগুলার। হ্যাঁ, তবে হাতে গোনা কয়েকটি। ওকে, এই যে এস এর ভার্বটি ইররেগুলার। পরে হচ্ছে এই যে ফারে ভার্ব। হুম, এই ফারে ভার্বটি ইররেগুলার হবে। ছোট ভার্ব, ফার থেকে ফাছে বো, ফাছে বি, ফাছে বা, মানে
এবো এবি না হয়ে এটা কিরকম হবে, যে চেবো চেবি চেবা চেবামু চেবাতে চেবানো। এই যে ফারে ভার্বটি ফারে আরে দিয়ে শেষ হয়েছে। ওকে, কিন্তু কিরকম হবে, যে ফা চেবো, মানে এই যে এবো না হয়ে চেবো হয়ে যাবে, ফা চেবো। ওকে, এই যে ফা চেবো হবে, ফা চেবো। এখানে এবি না হয়ে চেবি হবে, ফা চেবা। ওকে, তাহলে এই যে এস এর এবার প্রি রেগুলার, পরে হচ্ছে ফার এবার প্রি রেগুলার, এরপরে হাতে গোনা আরো দু একটি বার্ব রয়েছে, আরো কিছু বার্ব রয়েছে রেগুলার, যে বার্বগুলো ডবল আর দিয়ে শেষ হয়। ওকে, যে বার্বগুলো ডবল আর দিয়ে শেষ হয় এগুলো ইরেগুলার। ওকে, এগুলো মোটামুটি সব কয়টা বার্বই ইরেগুলার, যে বার্বগুলো ডবল আর দিয়ে শেষ হয়, এই যে ডবল আর, যেরকম ত্রাদুর্রে, পরে হচ্ছে প্রদুর্রে, এগুলো ত্রাদুর্রে প্রদুর্রে, এগুলা হচ্ছে এই যে এবো না হয়ে চেবো হয়ে যাবে, যেরকম ত্রাদু চেবো। ওকে, প্রদু চেবো। ওকে, প্রদুর্রে থেকে প্রদু চেবো, প্রদু চেবি, মানে এবো না হয়ে এবি হবে, চেবি হবে, চি অক্ষরটা বেশি আসবে। বুঝতে পেরেছেন? যে বার্বগুলো ডবল আর এ দিয়ে শেষ হয়। ওকে, মোটামুটি সব ভার্বই তো আর এরে ইরে দিয়ে শেষ হয়, কিন্তু কিছু কিছু কয়েকটা ভার্ব রয়েছে, আপনারা যখন ভার্বের লিস্ট ভালো করে দেখবেন, দেখবেন যে কয়েকটি ভার্ব রয়েছে যে ভার্বগুলো ডবল আর এ দিয়ে শেষ হয়, যেরকম ত্রাদুর্রে প্রদুর্রে। ওকে, আচ্ছা, তো এগুলোর আপনারা আস্তে আস্তে দেখতে দেখতেই রপ্ত হয়ে যাবে, বেশি না, হাতে গোনা কয়েকটি। যাই হোক, তো এই ছিল ইমপারফেক্টো এর কাজ। এখন আমি আপনাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করে দেখব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। ওকে, সুহানা, জি স্যার। আমি যাইতাম। আমি যাইতাম। আন্দারে ইয়ো আন্দাবো ইয়ো আন্দাবো। ইয়া আন্দাবো। মাসুদ, মাসুদ, রফিক, জি ভাই। রফিক, আমি জি ভাই। রান্না করেছিলাম। ইয়ো ইয়ো কুশিনাবো। হ্যালো ভাই, হ্যাঁ, বলেন। হয়েছে ইয়ো কুশিনাবো। ওকে, ব্রাভিসিমো। তামান্না, জি স্যার। আপনি বলেন, তারা কথা বলতো। তারা কথা বলতো। আহ পারলাবাতে। না, তারা কথা বলতো, তারা হচ্ছে ও এই যে সরি সরি সরি, পারলাবানো। পারলাওয়ানো। ওকে, রহিম, জি স্যার। সে কাজ করতো। সে কাজ করতো। লাবোরাবি। না, লুই। লাবোর লাবোরেবো লাবোরেবা লাবোরাবা। বাসায় লাবোরাবা। বেশি করে প্র্যাকটিস করবেন। লাবোরাবো, লাবোরাবি, লাবোরাবা, লাবোরাবঙ্গো, লাবোরাবাতে, লাবোরাবানো। যেরকম আন্দারে থেকে আন্দাবো, আন্দাবি, আন্দাবা, আন্দাবামো, আন্দাবাতে, আন্দাবানো। পারলা থেকে পারলাবো, পারলাবি, পারলাবা, পারলাবামো, পারলাবাতে, পারলাবানো। বেদের থেকে বেদেবো, বেদেবি, বেদেবামো, বেদেবাতে, বেদেবানো। কান্তার থেকে কান্তাবো, কান্তাবি, কান্তাবা, কান্তাবামো, কান্তাবাতে। সেন্তির থেকে সেন্তিবো, সেন্তিবো। হ্যাঁ, সেন্তিবি, সেন্তিবা, সেন্তিবামো, সেন্তিবাতে, সেন্তিবানো। এরপরে হচ্ছে যেরকম দৌড়ানো থেকে কররেবো, কররেবি, কররেবা, কররেবামো, কররেবাতে, কররেবানো। কামিনার থেকে কামিনাবো, কামিনাবো, কামিনাবি, কামিনাবা, কামিনাবামো, কামিনাবাতে, কামিনাবামো। এভাবে হচ্ছে কামিনাবা বানো। তাহলে এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন প্রত্যেকটা ভার্ব দিয়ে, যেরকম মানজারে মানজারে থেকে মানজাবো, মানজাবি, মানজাবা, মানজাবামো, মানজাবাতে, মানজাবানো। এভাবে যখন প্র্যাকটিস করবেন বাসায়, দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে। শাহজালাল, জি স্যার। জি স্যার। বলেন, সে ঘুমিয়েছিল। সে লুই ঘুমিয়েছিল। লুই dormida. ওই ধর্মী বা রোজি,
জি স্যার। সে চিন্তা করত। সে চিন্তা করত। lui pensareva, lui pensaraba, না, পেনসারা না, পেনসাবা। pensava, lui pensava, ওকে, লুই পেনসাবা। আলী হামজা। আলী হামজা। স্যার মিউটিং। জি স্যার। ওকে, সে কেন দৌড়িয়েছিল? perché lui correva। ওকে, perché correva। জিসান। জিসান। আবরার। আমরা রান্না করেছি। আমরা রান্না করেছি। কুচিনাবামো। ওকে, কেউ কি বাকি রয়েছেন? জিসান। জি স্যার। ওকে, তারা গান গাইতো। loro cantavano। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। মাসুদ। আর বাইরে আসছি একটু। ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে ইমপারফেক্টো কি, ইমপারফেক্টো এর বাংলা রূপ, ইমপারফেক্টো কখন ব্যবহার হবে, ইমপারফেক্টো এর স্ট্রাকচার। ওকে, আর বাসার জন্য আরও একটি পড়া দিয়ে দিচ্ছি, তা হচ্ছে আপনারা যতগুলো ভার্ব শিখেছেন প্রত্যেকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, ইমপারফেক্টোর যে ফর্মুলাটি ভালোভাবে শিখে যত ভার্ব শিখেছেন প্রত্যেকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। এ হচ্ছে দ্বিতীয় পড়া। আর প্রথম পড়া হচ্ছে ইমপারফেক্টো কি, ইমপারফেক্টো কখন ব্যবহার হবে, ইমপারফেক্টো এর বাংলা রূপ কি, ইমপারফেক্টো এর স্ট্রাকচার। ওকে, অর্থাৎ ইমপারফেক্টো এর এ টু জেড আপনারা খাতায় গুছিয়ে নেবেন এবং পড়াটি ভালোভাবে শিখে নেবেন। আর দ্বিতীয় পড়া হচ্ছে এই যে ইমপারফেক্টোর ফর্মুলা দিয়ে ইতিপূর্বে যত ভার্ব শিখেছেন প্রত্যেকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। আর তৃতীয় পড়া হচ্ছে অতীতের যে টেন্সগুলো দেখেছেন, অতীতে যে টেন্সগুলো শিখেছেন এই টেন্সগুলো আবার রিভিশন দিবেন এবং ভার্বগুলো আবার রিভিশন দিবেন অতীতের পড়া, যাতে করে আপনারা না ভুলে যান। এটা হচ্ছে তৃতীয় পড়া। তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আগামী ক্লাসের পড়াগুলো ভালোভাবে শিখে আসবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব এবং দেখব আপনারা কতটা রপ্ত করতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।